আপনি কি কখনো গভীর রাতে নীরবতার মাঝে আপনার স্বপ্নগুলোকে ফিসফিস করতে শুনেছেন? সেই স্বপ্নগুলো যারা বলে আপনার জীবনে ধন, সমৃদ্ধি আর সুখের এক বিশাল ভাণ্ডার অপেক্ষা করছে। শুধু আপনাকে জানতে হবে সেই ভাণ্ডার পাওয়ার উপায়। কিন্তু যদি আমি বলি এই উপায় কোনো নতুন কিছু নয়, এটা হাজার বছর পুরনো এক রহস্যময় বিদ্যা, যার নাম ম্যানিফেস্টেশনের শক্তি। এটা শুধুমাত্র ভাবনার জিনিস নয়, এটা এক ধরনের শক্তি যা এই মহাবিশ্বের নিয়ম অনুযায়ী চলে। এই ভিডিওটি আপনার সামনে এক নতুন দরজা খুলে দেবে, যেখানে আপনি শিখবেন টাকা কেবল কাগজ নয়, এটি এমন এক তরঙ্গ যা আপনার আত্মার ডাকে আপনার কাছে আসে। পরবর্তী কিছু মিনিটে আমরা খুলে দেখব প্রাচীন রহস্য, যেগুলো আপনাকে শেখাবে কিভাবে আপনার ভাবনাকে টাকায় রূপান্তরিত করবেন, কিভাবে আপনি মহাবিশ্বকে আপনার স্বপ্নের পথ নকশা দিতে পারেন। আপনি কি প্রস্তুত সেই রহস্য জানার জন্য, যা আপনার জীবনকে চিরদিনের মতো বদলে দিতে পারে? আপনি কি কখনো ভেবেছেন প্রাচীন সভ্যতাগুলো যারা বিশাল পিরামিড বানিয়েছে, তারা নিয়ে গবেষণা করেছে, মহাবিশ্বকে নিয়ে গবেষণা করেছে, তারা সময়কে পর্যন্ত হার মানিয়েছে, তারা এমন কি জানতো যা আমরা আজ ভুলে গেছি? ম্যানিফেস্টেশনের বিদ্যা কোনো আধুনিক আবিষ্কার নয়, এটি এক প্রাচীন বিদ্যা যা লুকিয়েছিল মিশরের রহস্যময় গ্রন্থে, ভারতের বেদে। হাজার বছর আগে ঋষিমুনি আর দার্শনিকরা বুঝে গিয়েছিলেন এই মহাবিশ্ব একটি বিশাল শক্তির সমুদ্র এবং আমাদের আত্মা সেই শক্তিরই একটা ছোট্ট অংশ। তারা বুঝেছিলেন টাকা বা সাফল্য কেবল কঠোর পরিশ্রমের ফল নয়, বরং একটি শক্তি যা আমাদের মনোভাব, উদ্দেশ্য আর বিশ্বাসের সঙ্গে মিল রেখে কাজ করে। কাবালা বলে প্রতিটি ভাবনা একটি বীজ, আর মহাবিশ্ব সেই জমি যেখানে সেই বীজ গজিয়ে ওঠে। প্রাচীন মিশরের পুরোহিতেরা একে বলতেন এমন এক শক্তি যা আত্মা ও পৃথিবীকে যুক্ত করে। ভারতে একে বলা হয় সংকল্প শক্তি, যেখানে উদ্দেশ্যই বাস্তবতাকে তৈরি করে। তাহলে এই জ্ঞান হারিয়ে গেল কিভাবে? কারণ সময়ের সঙ্গে সঙ্গে আমরা আমাদের আত্মার কণ্ঠস্বর ভুলে গিয়েছি। আমরা ভেবেছি কেবল পরিশ্রমই সব কিছু, হার্ডওয়ার্কই সব কিছু, আর ভুলে গেছি যে পরিশ্রমই তখনই ফল দেয় যখন তা মহাবিশ্বের নিয়মের সঙ্গে তাল মিলিয়ে চলে। টাকা এক প্রকার আলো, এক দিব্য শক্তি যা সৃষ্টিকর্তার কাছ থেকে আসে। এটি কেবল কয়েন বা নোটের কোনো স্তূপ নয়, এটি এমন এক শক্তি যা তখনই প্রবাহিত হয় যখন আমাদের আত্মা তার জন্য প্রস্তুত। প্রাচীন দার্শনিকরা এটিকে এক নদীর মতো করে ব্যাখ্যা করেছেন। যদি আপনার পাত্র ছোট হয়, তবে আপনি যতই চান আপনি পুরো নদী নিয়ে যেতে পারবেন না। কিন্তু যদি আপনি আপনার পাত্রকে বড় করেন, অর্থাৎ আপনার বিশ্বাস, কৃতজ্ঞতা আর উদ্দেশ্যকে যদি বড় করেন, তাহলে সেই নদী নিজে থেকেই আপনার দিকে প্রবাহিত হবে। এই বিদ্যা শতাব্দীর পর শতাব্দী গোপন রাখা হয়েছে, কারণ একে বুঝতে হলে দরকার খোলা মন আর নির্মল আত্মা। মধ্যযুগে যখন কাবালার পণ্ডিতেরা একে সবার সামনে আনতে চেয়েছিলেন, তখন তাদের দমন করা হয়, তাদেরকে শাস্তি দেওয়া হয়। কেন? কারণ এই জ্ঞান ক্ষমতার ধারণাকে চ্যালেঞ্জ করেছিল। এটি বলে আসল শক্তি বাইরের জগতে নয়, বরং আপনার নিজের ভিতরেই আছে। এটি শেখায় আপনি আপনার ভাগ্যের অধিপতি। আর এই কথা প্রত্যেক যুগেই বিপজ্জনক মনে করা হয়েছে। কিন্তু এই আধুনিক যুগে আবার সেই সময় এসেছে যখন এই গোপন জ্ঞান আবারও সামনে আসছে। কাবালা, বেদ আর মিশরের প্রাচীন শিক্ষাগুলো আমাদের মনে করিয়ে দেয় ম্যানিফেস্টেশন কোনো জাদু নয়, কোনো কালো জাদু নয়। এটি এক ধরনের বিজ্ঞান, শক্তির বিজ্ঞান, বিশ্বাসের বিজ্ঞান আর আত্মার বিজ্ঞান। তাহলে এই বিদ্যাটা এত শক্তিশালী কেন? কারণ এটি আমাদের শেখায় আমরা শুধু এই পৃথিবীর দর্শক নই, বরং এর সহনির্মাতা। প্রতিটি ভাবনা, প্রতিটি অনুভূতি, প্রতিটি উদ্দেশ্য এক একটি তরঙ্গ যা মহাবিশ্বে পাঠানো হয়, আর সেখান থেকে তার প্রতিক্রিয়া আসে। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি ঠিক তরঙ্গ পাঠাচ্ছেন? আপনার বিশ্বাস কি যথেষ্ট শক্তিশালী যা সেই টাকা বা সাফল্যকে আপনার দিকে টানতে পারে? পরবর্তী অংশে আমরা এই রহস্য আরও গভীরে গিয়ে বুঝব, কীভাবে আপনি আপনার ভাবনাকে এমন এক চুম্বকে পরিণত করতে পারেন যা সমৃদ্ধিকে আপনার দিকে আকর্ষণ করে। এখন আমরা দাঁড়িয়ে আছি সেই রহস্যের দরজায়, যেখানে ম্যানিফেস্টেশনের আসল শক্তি প্রকাশ পায়। কাবালা আর প্রাচীন শিক্ষাগুলো আমাদের বলে ধন, সমৃদ্ধি বা যে কোনো আকাঙ্ক্ষা এক বাস্তব শক্তি যা আপনি তৈরি করতে পারেন, যদি আপনি জানেন কিভাবে। যদি আপনি সঠিক স্টেশনে টিউন না করেন, তাহলে যতই আওয়াজ করুন না কেন, আপনি শুধু ঝাঁঝরা আওয়াজটাই শুনবেন। ঠিক তেমনই যদি আপনার আত্মার ফ্রিকোয়েন্সি মহাবিশ্বের সমৃদ্ধির তরঙ্গের সঙ্গে মিল না খায়, তাহলে আপনি যতই পরিশ্রম করুন, সেই ধন সম্পদ আপনার কাছে আসবে না। আমরা আপনাকে এটা 3টা মূল তত্ত্বে ভাগ করিয়ে বুঝিয়ে দিতে চাই। প্রথম হলো ভাবনাই আপনার চুম্বক। কাবালা বলে প্রতিটি ভাবনা এক প্রকার শক্তি। এই শক্তি মহাবিশ্বে একরকম বার্তা পাঠায়। যদি আপনি বারবার ভাবেন আমার কখনো পর্যাপ্ত টাকা থাকবে না, তাহলে আপনি নিজের অজান্তেই এমন এক তরঙ্গ পাঠাচ্ছেন যা অভাবকে টেনে আনে। কিন্তু যদি আপনি ভাবেন আমি সমৃদ্ধির চ্যানেল, আমার কাছে সব প্রয়োজনের জন্য পর্যাপ্ত সব কিছু আছে, তাহলে আপনি এমন তরঙ্গ পাঠান যা ধন সমৃদ্ধিকে আপনার দিকে আকর্ষণ করে। এটা কোনো জাদু নয়, এটা একটা শক্তির নিয়ম। একটা ছোট গল্প শুনুন।
একজন ব্যবসায়ী ছিল যিনি প্রতিদিন কঠোর পরিশ্রম করতেন, কিন্তু সবসময় ব্যবসায় ক্ষতি হতো। একদিন তিনি একজন বৃদ্ধ সাধুর কাছে গিয়ে নিজের কষ্টের কথা বললেন। সাধু হেসে বললেন, তুমি তো পরিশ্রম করছো, কিন্তু তোমার ভাবনাগুলো কেমন? তুমি কি সবসময় ভাবো যে কিছু একটা ভুল হবে? ব্যবসায়ী স্বীকার করলেন তিনি সবসময় ক্ষতির কথাই ভাবেন। সাধু বললেন, তাহলে তোমার ভাবনাই তোমার বাস্তবতা তৈরি করছে। ভাবনা বদলাও। প্রতিদিন সকালে বলো, আমার ব্যবসা মহাবিশ্বের সমৃদ্ধির সঙ্গে যুক্ত। ব্যবসায়ী ঠিক তাই করলেন, আর কয়েক মাসের মধ্যেই তার ব্যবসায় নতুন সুযোগ আসতে শুরু করলো। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা ভাবনার শক্তি। দ্বিতীয়ত, কৃতজ্ঞতাই সেই চাবি যা দরজা খোলে। প্রাচীন বেদে বলা হয়েছে, যে জিনিস আপনার কাছে ইতিমধ্যেই আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলে মহাবিশ্ব বুঝতে পারে আপনি আরও পাওয়ার জন্য প্রস্তুত, আপনি আরও পাওয়ার যোগ্য। ভাবুন, আপনি আপনার বন্ধুকে কিছু দিলেন, আর সে ধন্যবাদ না দিয়ে আরও চাইতে লাগলো, তখন আপনি কেমন অনুভব করবেন? মহাবিশ্বও একই রকমভাবে প্রতিক্রিয়া দেয়। যখন আপনি কৃতজ্ঞতা জানান, এমনকি খুব ছোট কিছু পাওয়ার পরেও আপনি কৃতজ্ঞতা জানান, তখন আপনি আপনার আত্মার পাত্রটাকে বড় করেন। উদাহরণ দিই একটা, আজ আপনার কাছে যদি 100 টাকা থাকে আর আপনি তার জন্য কৃতজ্ঞ হন, তাহলে আপনি মহাবিশ্বকে জানাচ্ছেন আমি আরও সামলাতে পারি। কিন্তু যদি আপনি বলেন এটুকুতে কী হবে, তাহলে আপনি সেই দরজাটা বন্ধ করে দিচ্ছেন যেটা দিয়ে আরও আসতে পারত। তৃতীয়ত, উদ্দেশ্যই আপনার মানচিত্র। ম্যানিফেস্টেশন মানে শুধু ভাবা নয়, আপনাকে স্পষ্টভাবে জানতে হবে আপনি ঠিক কী চান এবং কেন চান। কাবালায় একে বলা হয় কাভানা, যার মানে শুদ্ধ ইচ্ছা। উদাহরণস্বরূপ, আপনি যদি বলেন আমি 1,00,000 টাকা চাই, কিন্তু আপনি না ভাবেন যে ওই টাকা দিয়ে কী করবেন, তাহলে আপনার উদ্দেশ্য অসম্পূর্ণ। কিন্তু আপনি যদি বলেন আমি 1,00,000 টাকা চাই যাতে আমি আমার পরিবারের জন্য ভালো জীবন দিতে পারি, কারো সাহায্য করতে পারি, তাহলে আপনার উদ্দেশ্য হয়ে ওঠে শুদ্ধ। এই শুদ্ধতা মহাবিশ্বকে একটা পরিষ্কার বার্তা পাঠায়, আর তখনই আপনার জন্য দরজা খুলতে শুরু করে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এই শক্তিকে কি সবাই আকর্ষণ করতে পারে? উত্তর হ্যাঁ, যদি আপনি নিজের আত্মাকে তার জন্য প্রস্তুত করতে পারেন। পরবর্তী অংশে আমরা আরও গভীরে যাব আর জানব কীভাবে কিছু মানুষ কেন কঠোর পরিশ্রম ছাড়াও ধন সমৃদ্ধিকে আকর্ষণ করে ফেলে, আর কিভাবে আপনি নিজের আত্মার বাধাগুলো দূর করে সেই আলোকধারাকে নিজের জীবনে ডেকে আনতে পারেন। আমরা এখন প্রবেশ করছি সেই গভীর সাগরে যেখানে ম্যানিফেস্টেশন আসল রহস্য লুকিয়ে আছে। আগের অংশে আমরা বুঝেছিলাম ভাবনা, কৃতজ্ঞতার উদ্দেশ্য, এগুলি সমৃদ্ধিকে টানার মূল চাবিকাঠি। কিন্তু প্রশ্ন হলো, কেন কিছু মানুষ কম পরিশ্রম করেও ধনকে টেনে আনে, আর বাকিরা রাত দিন খাটার পরেও কেন খালি হাতে থাকে? আপনার আত্মা হলো এক ধরনের চ্যানেল, আর যদি সেই চ্যানেল ব্লকেজ বা বাধা থাকে, তাহলে মহাবিশ্বের সমৃদ্ধির তরঙ্গ আপনার কাছে পৌঁছতে পারে না। এই বাধাগুলোকে বোঝা আর সরানোই হলো ম্যানিফেস্টেশনের গভীরতম একটা আর্ট। আমরা এটাকে এখন আপনাকে 3টা রূপে বুঝিয়ে বলবো। প্রথম বাধা, সন্দেহের দেয়াল। সন্দেহ হলো আত্মার সবচেয়ে বড় শত্রু। যখন আপনি ভাবেন হয়তো এটা আমার জন্য নয় বা আমি এর যোগ্য নেই, তখন আপনি নিজের আত্মার দরজায় তালা লাগিয়ে ফেলেন। যদি আপনি এমন মানুষদের সঙ্গে থাকেন যারা সবসময় অভিযোগ করে, হিংসে করে বা ভয় ছড়ায়, তাহলে তাদের শক্তি আপনার আত্মাকে ভারী করে তোলে। এটা এমন যেন আপনি একটা পরিষ্কার হ্রদে সাঁতার কাটতে চাইছেন, কিন্তু কেউ তাতে কাদা ছুটে দিল। নেতিবাচক শক্তি, যা আপনার স্বপ্নকে থামিয়ে দেয়। তাই নিজের সঙ্গদোষ পরীক্ষা করুন। আপনার চারপাশের মানুষজন কি আপনাকে অনুপ্রাণিত করে, নাকি আপনার বিশ্বাস দুর্বল করে দেয়? যদি এর উত্তর শুনে আপনি অস্বস্তি বোধ করেন, তাহলে বুঝে নিন পরিবর্তনের সময় এসে গেছে। এই দিকটা আমার নিজের জীবনে খুব বড় ভূমিকা রেখেছিল। আমি কিছু এমন লোকের সঙ্গে থাকতাম যারা যে কোনো ব্যাপারে কান্নাকাটি আর অভিযোগ করত। তাদের জীবনে যাই হোক, তারা শুধু ঈশ্বর আর অন্যদের উপর দোষ চাপাতো। তাদের মধ্যে এতটাই নেতিবাচকতা ছিল যে ভালো ভালো লোকের মনেও সন্দেহ জাগে, আমি কি ভুল পথে চলছি, কিংবা ওর কথাই কি সত্যি? তাই আমি সেই গ্রুপ থেকে আলাদা হয়ে নিজের জীবনের লক্ষ্যে মন দিলাম। যেদিন থেকে আমি সেই নেতিবাচক লোকেদের থেকে দূরে এসেছি, আমার মধ্যে এবং আমার জীবনে অনেক বড় পরিবর্তন এসেছে। আমি আর সব কিছুতে অভিযোগ করি না, আমি ভাবি এই সমস্যার সমাধান কী হতে পারে। তারপর থেকে আমি সব পরিস্থিতিতে ইতিবাচকতা ভাবা শুরু করলাম। এটাই ছিল আমার নিজের বাস্তব জীবনের গল্প, যেটা আমি আপনাদের সঙ্গে ভাগ করলাম। এই কারণেই বড়রা আর জ্ঞানীরা বলতেন, সঙ্গদোষে মানুষ গড়ে ওঠে, ভেঙেও পড়ে। তাই ভালো করে ভেবে নিজের চারপাশের মানুষ বেছে নিন। আপনি যাদের সঙ্গে বন্ধুত্ব করছেন বা যাদের সঙ্গে কাজ করছেন, তাদেরকে বেছে নিন খুব ভালো করে। তৃতীয়ত, দিব্য সঙ্গীত, ডিভাইন পার্টনারশিপ। কাবালা শেখায় যে আপনি এক ধরনের স্রষ্টা নন, আপনি একজন সহস্রষ্টা। মহাবিশ্ব আপনার সঙ্গী। এই সঙ্গীত তো তখনই কাজ করে যখন আপনি নিজের উপর থেকে নিয়ন্ত্রণ ছেড়ে দেন। যদি আপনি ভাবেন সব কিছু আমি একাই করব, তাহলে আপনি মহাবিশ্বের দরজাগুলো বন্ধ করে দেন। কিন্তু যদি আপনি বলেন আমি খোলা আছি, আমি গ্রহণ করতে প্রস্তুত, তাহলে মহাবিশ্ব আপনার জন্য পথ খুলে দেয়।
এটাকে বোঝার জন্য একটা বাগানের কল্পনা করুন। আপনি বীজ বুনতে পারেন, জল দিতে পারেন, কিন্তু রোদ আর মাটির শক্তি আপনার হাতে নেই। ঠিক তেমনই ম্যানিফেস্টেশনে আপনাকে নিজের দায়িত্ব পালন করতে হবে। ভাবনা, বোনা, কৃতজ্ঞ থাকা, উদ্দেশ্য পরিষ্কার করা, আর তারপর মহাবিশ্বকে তার কাজ করতে দিতে হবে। কিন্তু একটা ভুল ধারণা ভাঙা খুব দরকার। অনেকে ভাবেন ম্যানিফেস্টেশন মানে শুধুই ভাবা আর সব কিছু আপনা আপনি হবে। এটা ভুল। প্রাচীন গ্রন্থেও এখানে বলা আছে কর্ম ছাড়া ফল মেলে না। ম্যানিফেস্টেশন মানে পরিশ্রম আর বিশ্বাসের মিলন। আপনাকে নিজের লক্ষ্যের দিকে এগোতে হবে, হয়তো নতুন কিছু শেখা, নতুন সুযোগ খোঁজা বা নিজের কাজে উন্নতি আনা। কিন্তু এই পরিশ্রম তখনই জাদুর মতো ফল দেয় যখন তা বিশ্বাস আর শুদ্ধ উদ্দেশ্যে চালিত হয়। এখন আপনার জন্য একটা গভীর প্রশ্ন, আপনার আত্মা কি সেই ধনকে গ্রহণ করার জন্য প্রস্তুত যা আপনি চাইছেন? যদি আপনার পাত্র ছোট হয়, মানে আপনার বিশ্বাস, আপনার শুদ্ধতা বা আপনার মানসিক প্রস্তুতি কম থাকে, তাহলে আপনি যতই ম্যানিফেস্ট করুন সেই সমৃদ্ধি আর আপনার কাছে আসবে না। আর আসলেও অনেক কম আসবে, আর কম আসলেও সেটা থাকবে না। পরবর্তী অংশে আমরা বলবো কিছু ব্যবহারিক উপায় যেগুলো আপনি আজ থেকেই শুরু করতে পারেন, যাতে আপনি নিজের আত্মাকে সমৃদ্ধির জন্য প্রস্তুত করতে পারেন আর সেই বাধাগুলো সরাতে পারেন যা আপনার স্বপ্নগুলোকে আটকে রেখেছে। এখন পর্যন্ত আমরা ম্যানিফেস্টেশনের রহস্যকে খুলে দেখেছি, তার গভীর মূলগুলো বুঝেছি এবং জেনেছি কীভাবে ভাবনা, কৃতজ্ঞতা এবং উদ্দেশ্য আপনার জীবনে সমৃদ্ধিকে টেনে আনে। কিন্তু এখন সময় এসেছে এই প্রাচীন বিদ্যাকে আপনার প্রতিদিনের জীবনে কাজে লাগানোর। ম্যানিফেস্টেশন কোনো দুর্লভ তত্ত্ব নয়, এটা কোনো এক ধরনের কঠিন সায়েন্স নয়, এটা এক প্রকার একটা ছোটোখাটো একটা বিদ্যা যা আপনি আজ থেকেই শুরু করতে পারেন। চলুন দেখি কিছু ব্যবহারিক ধাপ যা আপনার আত্মাকে প্রস্তুত করবে সেই আলোকধারার জন্য, যেটা ধন আর সমৃদ্ধি নিয়ে আসে। প্রথম ধাপ, ভাবনার বিশুদ্ধতা। প্রতিদিন সকালবেলা 5 মিনিট সময় দিন, একটা শান্ত জায়গায় বসুন, চোখ বন্ধ করুন এবং গভীর শ্বাস নিন। তারপর এই বাক্যটি বারবার বলুন, আমি মহাবিশ্বের সমৃদ্ধির এক চ্যানেল, আমার কাছে আমার সব প্রয়োজনের জন্য যথেষ্ট আছে। এই বাক্যটি কমপক্ষে 10 বার বলুন, মন দিয়ে আর বিশ্বাস নিয়ে। এটাকেই বলা হচ্ছে অ্যাফার্মেশন। অ্যাফার্মেশন নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে। যে কোনো একটা গাইডেড পজিটিভ অ্যাফার্মেশন হেডফোন লাগিয়ে হালকা করে প্রত্যেকদিন সকালবেলা আপনি শুনতে পারেন। সকালের প্রথম ভাবনাই ঠিক করে দেয় আপনার দিনটা কেমন যাবে, তাই সেই ভাবনাটাকে পবিত্র এবং শক্তিশালী বানান। দ্বিতীয় পদক্ষেপ, কৃতজ্ঞতার ডায়েরি। একটি ছোট্ট নোটবুক নিন, প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে 3টি জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। বড় কিছু হতে হবে না, হয়তো আজ আপনি পেট পুড়ে খেতে পেরেছেন বা কেউ আপনার হাসির প্রশংসা করেছে। উদাহরণস্বরূপ আপনি লিখতে পারেন, আমি কৃতজ্ঞ কারণ আজ আমি আমার বন্ধুর সঙ্গে সময় কাটাতে পেরেছি। আমি কৃতজ্ঞ কারণ আজ আমার কাজ সময় মতো শেষ হয়েছে। এই অভ্যাস আপনার মনকে ঘাটতির মানসিকতা থেকে তুলে এনে প্রাচুর্যের মানসিকতায় তৈরি করে দেয়। যে কৃতজ্ঞতা দেয় তাকে আরও দেওয়া হয়। এই ডায়েরি প্রতিদিন লেখার অভ্যেস করুন, শিগগিরই আপনি দেখতে পাবেন আপনার জীবনে ছোট ছোট বদল আসতে শুরু করেছে। তৃতীয় পদক্ষেপ, এক শক্তিশালী প্র্যাকটিস আছে যাকে বলে টাইথিং। আপনার আয়ের 10% অংশ এমন কাউকে দিন যার সত্যিই প্রয়োজন, কোনো প্রত্যাশা ছাড়া, নিঃস্বার্থভাবে। এটা শুধু টাকা দান না, এটা হলো এক আধ্যাত্মিক বিনিয়োগ। যখন আপনি দান করেন, আপনি মহাবিশ্বকে জানান, আমি প্রাচুর্যে বিশ্বাস করি। কিন্তু একটা কথা মনে রাখুন, এই দান মন থেকে হতে হবে। যদি আপনি শুধু নিয়ম মানার জন্য দেন, তাহলে সেই শক্তি কাজ করবে না। প্রতিবার দান করার সময় মনে মনে বলুন, আমি আমার অর্থকে শুদ্ধ করছি। এই ছোট্ট মনোভাব আপনার অর্থকে এক দিব্য শক্তিতে রূপান্তরিত করবে, যা ভবিষ্যতে আপনার কাছে আশীর্বাদ হয়ে ফিরে আসবে। চতুর্থ পদক্ষেপ, নিজের কাজকে পবিত্র বানান। আপনি চাকরি করেন, ব্যবসা করেন কিংবা ছোটোখাটো কাজ, প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করুন, আমার কাজ কি কাউকে উপকার দিচ্ছে? আপনি যদি দোকান চালান, তাহলে শুধু পণ্য দেবেন না, মানুষকে সম্মান আর হাসি দিন। আপনি যদি কোনো প্রতিষ্ঠানের কর্মী হন, তাহলে নিজের কাজকে শুধু দায়িত্ব না ভেবে একটা সুযোগ ভাবুন, কারো জীবন ভালো করার জন্য, কারো আত্মার উপরে তোলার জন্য। আপনি নিজেকে গ্রেটফুল মনে করুন। যখন আপনি নিজের কাজকে সেবা হিসেবে দেখেন, তখন আপনার প্রতিটি পদক্ষেপ থেকে বের হয় একরকম স্পার্ক, যা মহাবিশ্ব সমৃদ্ধির ঢেউ তৈরি করে। এখন আসা যাক এক গুরুত্বপূর্ণ জায়গায়। অনেক সময় আপনি সব ঠিকঠাক করেন, তবুও কেন ফল দেখেন না? কেন? কারণ আপনার আত্মার ভেতরে কিছু জিনিস লুকিয়ে আছে। অধৈর্যতা। মহাবিশ্বের নিজের টাইমিং আছে। যদি আপনি আজকে একটা বীজ বুনে কালকে ফল চান, তাহলে আপনি নিজের শক্তি নষ্ট করছেন। এটা কি সম্ভব? সম্ভব না। তার বদলে বিশ্বাস রাখুন, প্রতিটি পদক্ষেপ আমাকে আমার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। নেতিবাচক সঙ্গ। যদি আপনার চারপাশে এমন লোক থাকে যারা আপনার স্বপ্নের উপহাস করে, তাহলে তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে নিন। হ্যাঁ, তার জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে, কিন্তু মনে রাখবেন আপনার আত্মার পাত্র পরিষ্কার থাকবে শুধু তখনই যখন আপনি তাকে সঠিক শক্তিতে ভরবেন।
একটি ছোট্ট প্র্যাকটিস এখনই করতে পারেন। এই ভিডিওটাকে এখনই পজ করুন, একটা কাগজ নিন এবং লিখুন, আজ থেকে আমি কোন একটা অভ্যাস শুরু করতে যাচ্ছি যা আমাকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। হয়তো আপনি কৃতজ্ঞতা ডায়েরি লেখা শুরু করবেন, হয়তো আপনি টাইপিং শুরু করবেন। এই একটি পদক্ষেপকে পরের 30 দিন প্রতিদিন করুন। প্রতিবার করার সময় নিজের মনে বলুন, আমি মহাবিশ্বের আলোকে নিজের জীবনে আহ্বান জানাচ্ছি। শেষ কথা, আমরা এখন সেই যাত্রায় এসে দাঁড়িয়েছি যেখানে আমরা ম্যানিফেস্টেশনের রহস্যময় শক্তিকে উন্মোচন করছি। কাবালা আর বেদ থেকে পাওয়া জ্ঞানকে হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করছি। জেনেছি কীভাবে আমরা নিজের আত্মাকে সমৃদ্ধির আলোতে যুক্ত করতে পারি। এই ভিডিও শুধুই একটা গল্প বা একটা পরামর্শ নয়, এটা একটা আহ্বান মহাবিশ্বের সঙ্গে এক নতুন পার্টনারশিপ শুরু করার। মনে রাখবেন, টাকা শুধু কাগজ নয়, এটা একটা শক্তি যা তখনই আপনার জীবনে আসে যখন আপনার বিশ্বাস, কৃতজ্ঞতা আর উদ্দেশ্য সবই শুদ্ধ হয়। প্রত্যেকটা চিন্তা একটা বীজ, প্রত্যেকটা কৃতজ্ঞতা একটা চাবি, প্রত্যেকটি দান একটি সেতু যা আপনাকে সেই প্রাচুর্যের দিকে নিয়ে যায় যা মহাবিশ্বে আপনার জন্য অপেক্ষা করছে। কিন্তু এখন প্রশ্ন হলো, আপনি কি এই জ্ঞান শুধু শুনেই ভুলে যাবেন, নাকি এটাকে নিজের জীবনের অংশ করবেন? কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আপনার মতামত। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন।